দুই দশকেরও বেশি সময় পর আজ রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে আরও জানাতে মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, দীর্ঘ 2 দশক পর তারেক রহমান রাজশাহীতে যাচ্ছেন, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। শাকিলা, স্বভাবতই যেহেতু 2 দশকের বেশি সময় পর রাজশাহীতে নেতাকর্মীরা তারেক রহমান আসছেন বিএনপি চেয়ারম্যান, ফলে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু ব্যাপক। আমরা দেখছি যে এই সকাল বেলায় কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই মাঠে প্রবেশ করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে মাথায় বিএনপির যে ব্যান্ড, সে ব্যান্ড বেঁধে অনেকেই তারেক রহমানের ফেস্টুন সেটা নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং একটা উৎসুক ব্যাপার দেখতে পাচ্ছি, যে উচ্ছ্বাস। কারণ বিএনপির মিডিয়া সেলে যে তথ্য মতে সেটা হচ্ছে দুপুরে তারেক রহমান রাজশাহীতে বিমানযোগে আসবেন, শাহ মখদুম এয়ারপোর্টে নামবেন। এরপরে তিনি প্রথমে রাজশাহীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহর যে মাজার রয়েছেন 1:30টার দিকে, সেই মাজার তিনি জিয়ারত করবেন। এরপরে দুপুর 2টার দিকে আসলে এই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ এখনও বলা যায় যে এখন প্রায় 6 ঘন্টার মতো রয়েছেন, কিন্তু অলরেডি কিন্তু নেতাকর্মীরা এই যে মাঠ, ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, সেই মাঠে প্রবেশ করেছেন। এবং শুধু নেতাকর্মী না, নেতাকর্মীর বাহিরেও আমরা দেখেছি যে কালকে অনেক উৎসুক মানুষদের, এই যারা সাধারণ মানুষ, তাদেরও একটা আগ্রহ রয়েছে তারেক রহমানকে দেখার জন্য। সেই বিষয়টাও কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এর আগে 2004 সালে ইউনিয়ন প্রতিনিধির সম্মেলনে তারেক রহমান রাজশাহীতে এসেছিলেন। সেই হিসেবে আসলে 22 বছর পর কিন্তু তিনি রাজশাহীতে আসছেন। এবং যেহেতু এই নির্বাচনী জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3টা যে সংসদীয় এলাকা রয়েছে, 13টি সংসদীয় এলাকা, সেই এলাকার যারা প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী, তাদেরকে প্রধানত তিনি পরিচিত করে দেবেন সেখানে। এবং কালকে নেতাকর্মীরা যেহেতু সংবাদ সম্মেলন করে বলেছেন যে রাজশাহীর জন্য এক ধরনের বার্তাও নিয়ে আসবেন তারেক রহমান, সেই বিষয়টিও বলেছেন। তো বলা যায় যে একটা যে প্রচারণা গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি, এবং এই যে মাঠ তৈরি হয়েছে এবং এখানে যে নিরাপত্তার যে বিষয়গুলো, সেগুলো আসলে নেতাকর্মীর সাথে সাথে প্রশাসনকেও আমরা দেখেছি যে ব্যবস্থা নিতে। যেহেতু এরকম 2 দশক পর তারেক রহমান আসছে এবং সাবেক চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এই মাঠে 11টি জনসভা তিনি করেছেন, 11টি জনসভা করেছেন। ফলে এইটা নিয়ে কিন্তু একটা স্মৃতি রয়েছে বিএনপির যারা নেতাকর্মীদের। এখানে যেহেতু বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তিনি যেহেতু এখানে 11টি জনসভা করেছেন, ফলে স্বাভাবিকভাবেও তাদের ভিতরে সে আবেগটা আমরা দেখেছি যে রয়েছে। এবং সে কারণেই আমরা এখানকার, যেহেতু 2 দশকেরও বেশি সময় এখানে সেভাবে নির্বাচনী জনসভা করতে পারেননি বিএনপির পক্ষ থেকে, ফলে এই আবেগ উচ্ছ্বাসটাই আমরা সকাল থেকে নেতাকর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি। ধারণা করা হচ্ছে যে আসলে তারা, যেহেতু নেতাকর্মীরাও বলছেন যে কয়েক লাখ মানুষের উপস্থিতি বা এই মাঠে তারা করবেন। তো এখন দেখার বিষয় যে আসলে নির্বাচনী, যেহেতু দুপুরের দিকে এই সমাবেশটা হবে এবং সেটা নিয়ে বলা যায় যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে নেতাকর্মীদের। ফলে সবাই আশা করছেন যে আসলে একটা সুন্দর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তো এই ছিল এখান থেকে শাকিলা, যে আজকে দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যে জনসভায় প্রধান অতিথি বক্তব্য দেবেন তারেক রহমান, সেই জনসভা উপলক্ষে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং প্রস্তুতির খবর।